8টি টিয়া পাখি উদ্ধার করে। যারা এই প্রকৃতির এই সৌন্দর্যে পাখি ধরবেন তাদের বিরুদ্ধে কিন্তু সবথেকে কঠোর আইনটি প্রয়োগ করা হবে। পাখি একমাত্র প্রাণী যা সরাসরি মানুষের উপর কিন্তু আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু চক্র এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে কিছু মানুষ এটা সাশ্রয়ে সহজে পাওয়া যায়, এটাতে ব্যবসায় লাভবান হয় এই প্রত্যাশায় প্রতিনিয়ত এই টিয়া, ময়না, মুনিয়া বিভিন্ন প্রজাতির পাখি তারা অবৈধ কারবার করে যাচ্ছে। তা আমরা আজকে নাটোর জেলার সিংড়া উপজেলার মাদারীপুর বাসস্ট্যান্ড এলাকায় জনাব আব্দুল খালেক সাহেবের বাসা থেকে 8টি টিয়া পাখি উদ্ধার করি এবং আমরা সকলের প্রতি অনুরোধ করব যে পাখির প্রতি আপনারা সবাই মমত্ব প্রদর্শন করুন, পাখিকে ভালোবাসুন। প্রকৃতিতে যদি পাখি সুস্থভাবে বাঁচতে পারে তাহলে মানুষও সুস্থভাবে বাঁচতে হবে, কারণ পাখিগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং কৃষকের ফসল রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলন বিলে আমাদের প্রচুর পরিমাণ পাখি আছে, আপনারা জানেন। অনেক অসাধু ব্যক্তি আছে এই প্রকৃতির যে সৌন্দর্য পাখি তারা অনেক সময় ধরে। আমরা নিয়মিত অভিযান করছি। আমি এখানে চলন বিলের যে জীববৈচিত্র্য সংরক্ষণ যে কমিটি রয়েছে বা যারা কাজ করছে তাদেরকেও সাধুবাদ জানাই। তারা দিনরাত একাকার করে এই কাজগুলো করেন, প্রশাসনকে সহযোগিতা করেন এবং তাদের এই কর্মকাণ্ডে আমরা বা এই এলাকাবাসী অত্যন্ত সন্তুষ্ট। আজকেও আমরা অনেক পাখি তারা উদ্ধার করেছে। আমরা প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম আগামীতে চলমান থাকবে এবং এটি বলতে চাই যারা এই অসাধু ব্যবসায়ী রয়েছেন এক শ্রেণীর এই পাখি ধরেন তাদেরকে আমরা সতর্ক করতে চাই। আমরা বিভিন্নভাবেই কিন্তু আইন প্রয়োগ করছি, অনেকে জেল জরিমানা করা হয়েছে। এরপরে আমরা কিন্তু আরও ভালোভাবে জানাতে চাই যারা এই প্রকৃতির এই সৌন্দর্যে পাখি ধরবেন তাদের বিরুদ্ধে কিন্তু সবথেকে কঠোর আইনটি প্রয়োগ করা হবে।